উত্তরাঞ্চলের কৃষি ভাণ্ডার খ্যাত বগুড়ায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বোরো মৌসুমে আরেকটি বাম্পার ফলনের আশা করছেন এই অঞ্চলের কৃষকেরা। তবে শেষ মুহূর্তের ডিজেল সংকট ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছে এই অঞ্চলের কৃষকরা। প্রধানমন্ত্রীর দেওয়া কৃষি কার্ডের সুফল ও কৃষি বিভাগের সহায়তা পেলে উপকৃত হবে তৃণমূল কৃষকরা। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। উত্তরাঞ্চলের কৃষি ভাণ্ডার খ্যাত বগুড়ায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন বোরো ধানের সবুজ সমারোহ। কোথাও শীষ বের হয়ে আছে, কোথাও আবার পাকার অপেক্ষা। প্রকৃতির এই রঙিন ছোঁয়ায় আশাবাদী কৃষকেরা। এপ্রিলের মাঝামাঝি থেকেই আগাম জাতের ধান কাটা শুরু হবে, আর মে মাসের শুরুতে পুরোদমে শুরু হবে বোরো উৎসব। বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও মাঠে রয়েছে নানা আশঙ্কা। ডিজেল সংকট এখন বড় দুশ্চিন্তার বিষয়। সেচ নির্ভর এই মৌসুমে জ্বালানির অভাবে ঠিকমতো চালানো যাচ্ছে না ছোট বড় সেচ পাম্প। ফলে ধানের উৎপাদন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জ্বালানি তেলের সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে। আশা করতেছি ফলন ভালোই হবে। বৈরী আবহাওয়া যদি না হয় তাহলে আশাবাদী করি যে ফসল ভালো হবে। তৃণমূল পর্যায়ের কৃষকেরা বলছে, সময় মতো সহায়তা না পেলে বাম্পার ফলনের স্বপ্ন ম্লান হয়ে যেতে পারে। তাই কৃষি বিভাগের কার্যকর সহায়তা ও কৃষি কার্ড সুবিধা বাড়ানোর দাবি তাদের। সরকার আমাদের কৃষি কার্ড দেয় আর কৃষি ভর্তুকি যদি আমাদেরকে দেয়, উপকৃত হব। কৃষি ভর্তুকি যদি ব্যবস্থা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা ভালো হবে। দেশের মোট চালের চাহিদার প্রায় ৪০ থেকে ৪৫% আসে উত্তরাঞ্চল থেকে। অথচ কৃষি উন্নয়ন ও অবকাঠামোতে দীর্ঘদিনের অবহেলার অভিযোগ রয়েছে এই অঞ্চলে। নির্বিঘ্নে সেচের জন্য আমরা প্রতিটা পেট্রোল পাম্পে আমাদের জেলা এবং উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং একটা ফুয়েল কার্ড আমরা ইতিমধ্যে তাদেরকে তৈরি করতে বলেছি। চৈত্রের শেষ আর বৈশাখের শুরু, এই সময়টাতেই বাড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির ঝুঁকি। কষ্টে গড়া সোনালী স্বপ্ন যেন এক ঝড়ে ভেঙে না যায়, এটাই এখন উত্তরাঞ্চলের কৃষকদের সবচেয়ে বড় প্রার্থনা। তামান্না সাদিকা, মাই টিভি।